আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? বাইরে ভাই গরমের কারণে তার ঘরে থাকাই যাচ্ছে না, তাই আজকে আমরা যাচ্ছি সবাই মিলে নদীতে গোসল করার জন্য। গরমের স্রোত একেবারে শেষ হয়ে গেছি। এরা আবার অটোর ভিতরে থাইকেই রেসলিং খেলা শুরু করে দিছে। যাই হোক, সামনে ইউসুফ আর কাউসার আমাদের জন্য অপেক্ষা করতেছে, ওরও আজকে যাবে গোসল করার জন্য। আসলে এই গরমে সবারই অবস্থা খুব খারাপ, যতটা সম্ভব ঘরে এবং ছায়াযুক্ত স্থানে সবারই থাকা উচিত। আর এই যে কাউসার আর ইউসুফও চলে আসছে, আর সম্ভবত নদীর পাড়ে কিছু খাওয়ার জন্য ওরা পেঁপে আর আচারও নিয়ে নিছে সাথে কইরা। ইউসুফদের বাসার কাছে নদী হয়, খুব তাড়াতাড়ি আমরা চলে আসলাম এখানে। তারপর সবাই বলল গোসল করার আগেই পেঁপে আর আচার খাবে, কারণ এখন যেই গরমটা পড়তেছে এই গরমেই পেঁপে আর আচার খাইতে পারফেক্ট একটা সময়। তারপর আমরা দূরে একটু হেঁটে গিয়ে একটা নিরিবিলি জায়গায় গাছের নিচে বসি, আর এই দিক থেকে পরিবেশটা অনেক সুন্দরই লাগতেছিল। আমাদের শেফ তামিম, সে এখন তারপর ভাবলাম তামিম পেঁপে কাটতে থাকুক, আর এই সময় আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়েই দেখি একটা ফ্যামিলি নিজেদের খাওয়ার জন্য নানা রকম সবজি গাছ লাগিয়েছিল, যেমন পেঁপে গাছ ছিল, বেগুন গাছ, কাঁচামরিচ গাছও ছিল, তারপরে বরবটি, ঢেঁড়স, এরপর আরো অনেক রকমের এই গাছ ছিল, সিম গাছ ছিল ইত্যাদি। দেখতে অনেক সুন্দরই লাগতেছিল, নদীর পাড়ে বেশ বাতাসও হচ্ছিল, বেশ উপভোগ করার মতো ছিল। তারপর নদীর পাড়ে কিছুক্ষণ ঘোরার পর আবার ব্যাক করে চলে আসি। আইসা দেখি তামিমে এখনো পেঁপে কাটা নিয়ে পড়ে আছে। হাতে লাগবে রাঁধুনি তো ভালো না, না শেফ পছন্দ হইলো না। তামিম রে ইয়া হাবু ভাইয়ের কাছে পাঠিয়ে দিব। তামিম অনেক কষ্ট হইতাছে তামিমের, ওয়ার্ল্ড ওয়ার 3 চলতে আছে। পাশা বাইরে লাগবে ওদিকে। অবশেষে বহুত কষ্টের পর বেচারা তামিম পেঁপে কাটতে সফল হয়েছে। আচ্ছা আচারগুলো নে, আচারগুলো করে। তারপর আমরা পেঁপে আর আমের আচার খেয়ে নেই। আর আজকে যে গরম পড়তেছিল এই গরমে কিন্তু আমের আচার আর পেঁপেটা কিন্তু সেই হয়েছে। আর নদীর পাড়ের এই ওয়েদারটা কিন্তু অনেক জোর ছিল, হালকা বাতাস ছিল, আর পুরোটা রাস্তায় গাছের ছায়া ছিল। নদীর পাড়ের এই গ্রামীণ চিকন রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে, সাথে যদি বাতাস থাকে অস্থির লেভেলে তাহলে তো কোনো কথাই নাই। তারপর চিকন রাস্তা দিয়ে বাতাস খাইতে খাইতে হাঁটতে হাঁটতে চলে গেলাম গোসল করার জন্য। পানিতে নামার পর মনে হচ্ছে এই গরমে সারাদিনে যত ক্লান্তি ছিল সব এক নিমিষেই চলে গেছে। তো আজকের মতো এখানেই শেষ, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।